জানা যায় যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক তিনি এশার নামাজও যেই তাহারাতের দ্বারা আদায় করেছেন ফজরের সময় সেই একই তাহারাতের দ্বারাই তিনি ফজরের সালাত আদায় করতে পেরেছেন। রাসূলের সুন্নাহর বাইরে কি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ না বলা দরকার। ইবাজি এগুলো বাড়াবাড়ি ছাড়া কিছু নয়। হানিফা কেন রাতে না ঘুমিয়ে 40 বছর এশার ওযু দিয়ে ফজর পড়বে? আমাদের মাদ্রাসায়ও এমন তালিবুল ইলমরাও আছে জোহরের ওযু দিয়ে এশা পড়বে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা ভালোবাসি, সম্মান করি, কিন্তু তাই বলে তার নামে একটা কথা বানিয়ে দিলে আমরা নিব, এটা কিন্তু ঠিক নয়। हजरत इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह ने 40 साल ऐसे गुजरे हैं इशा के वजू से आपने फजर की नमाज पढ़ी है। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতে তোমরা কিছু ঘুমাও কিছু জাগো, আর তিনি 40 বছর জেগে গেলেন। এগুলো মিথ্যা এবং বানোয়াট কথা, এগুলি কথা বিশ্বাস করার কোনো কারণ নাই। তিনি এশার সালাতের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করতেন, এরকম তিনি একটানা 40 বছর আমল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাতে উনি ঘুম যান নাই 40 বছর, রাতে উনি স্ত্রী পরিবার পরিজনের হক আদায় করেন নাই, তারপরে উনি রাতে খাওয়া দাওয়াও করেন নাই, প্রস্রাব পায়খানা হয় নাই। ইমাম আজম আবু হানিফা প্রতিদিন রাতে 500 রাকাত নামাজ পড়তেন। কত বড় বদের বদ, এত বড় আলেম সম্পর্কে একটা মিথ্যা গাঁজাখড়ি কথা তৈরি করেছে যে তিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন এভাবে 40 বছর। এই ব্যক্তি যার সম্পর্কে বাড়াবাড়ি করেছে, তাকে ছোট করেছে, অসম্মান করেছে, তারপর মিথ্যা অপবাদ দিয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছে। যা কোনো সাহাবীর ঘটলো না, যা কোনো নবী করলো না, কিসের সাথে কি লাগানি চলে আসছে। এশার নামাজের ওযু দিয়েই ফজর পড়েছেন 40 বছর। দোয়া করছি আল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গায় নিন, কিন্তু তার জন্য মিথ্যা কথা তার নামে আমরা চাপাবো না, এটা ডাইরেক্ট প্রমাণ। আবু হানিফা আল্লাহু আকবার 40 বছর যাবত ইশারের নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়াইছে। বলুন এটা সম্ভব? আরে যারা এইসব কাহিনী লিখছে, ঘটনা লিখছে, তারা মানুষ না পায় যে আমরা বুঝতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং তাই দোয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন। শুধু দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আমাদের ওয়াজ মাহফিলে অনেক আলেম ওলামাই তাদের বক্তব্যের মাধ্যমে বলে থাকেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি এক ওযুতেই তিনি ইশা থেকে ফজরের সালাত পর্যন্ত আদায় করেছেন, তাও আবার টানা 40 বছর। এই যে বক্তব্যটি জাতির সামনে উপস্থাপন করে থাকেন, তা আসলেই এই তাদের বক্তব্যটি কতটুকু সঠিক, তো এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আইডিগুলোকে এবং আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলোর মাধ্যমে অন্যের কাছে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় এমন হতো যে তিনি রাতের বেলায় তিনি সারা রাত তিনি হয়তো ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। তো যেই কারণে সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়ার কারণে ওরা নতুন করে আর ফজরের সময় উযু করা লাগতো না। তিনি এশার নামাজও যেই তাহারাতের দ্বারা আদায় করেছেন সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়ার কারণে, তাহাজ্জুদের মধ্যে কাটিয়ে দেওয়ার কারণে ফজরের সময় সেই একই তাহারাতের দ্বারাই তিনি ফজরের সালাত আদায় করতে পেরেছেন। এরকম অনেকগুলো বিশুদ্ধ বর্ণনার দ্বারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এটি প্রমাণিত রয়েছে। ইমাম আবু হানিফা 40 বছর টানা এশার ওযু দিয়া ফজর পড়ছে, একটুকুও ঘুমায় নাই। পাবলিক কয় সুবহানাল্লাহ, তো রাসূলের সুন্নাহর বাইরে কি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ না বলা দরকার। ইবাজি এগুলো বাড়াবাড়ি ছাড়া কিছু নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়লেন 1-2 দিন না, 40টা বছর। কি প্রমাণ হয়ে গেল? রাতের বেলায় ঘুমাইলে ওযু থাকেনি, এর মানে উনি রাতের বেলায় ঘুমান। আচ্ছা, বিশ্বনবী এভাবে রাতের বেলায় জায়গায় থাকতেন কয় বছর? ঘরে বইয়ের হক আসেনি? তো যদি ইমাম আবু হানিফা বইয়ের হক আদায় করতো, শুধু ওযু না গোসল হতো ফরজ হইতো। 40টা বছর বোর কাছে গেছে না, তো বলা মাই হয়েছে কেমনে? কয় সব দিনে কাম সেরে লেছে নাকি? তো দিনে ব্যবসা বাণিজ্য আসিল না? আবু হানিফা কেন রাতে না ঘুমিয়ে 40 বছর এশার ওযু দিয়ে ফজর পড়বে? ইমাম যাহাবি, জানেন তো সবাই, যাহাবিকে নিয়ে তো বিতর্ক নেই। ইমাম যাহাবি সহিহ সনদে উল্লেখ করেছেন, সনদ সহিহ হলে তো মানতে বাধ্য। হ্যাঁ, নিজের উপরে কিয়াস করেন না। হুজুর কেমনে সম্ভব? আরে আপনার ওই গ্যাস্ট্রিকের পেট লইয়া আপনি কিয়াস করার দরকার কি? কেমনে সম্ভব? আমাদের মাদ্রাসায়ও এমন তালিবুল ইলমরাও আছে জোহরের ওযু দিয়ে এশা পড়ে।
এই যুগের কথা বলছি, ভেজাল খাওয়ারের যুগের কথা বলছি। তো যেই যুগে ভেজাল নাই সেই যুগে আরো আছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটানা 40 বছর এশার ওযু দিয়ে ফজরের সালাত করেছেন। ইসলামের হুকুম কি? ওনার বউ বাচ্চা ছিল না তো, তাই না? হ্যাঁ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা ভালোবাসি, সম্মান করি, কিন্তু তাই বলে তার নামে একটা কথা বানিয়ে দিলে আমরা নিব, এটা কিন্তু ঠিক নয়। একজন মানুষকে, একজন ইমামকে আমরা সম্মান করি, কিন্তু সম্মানের জায়গা এটা নয় যে তার নামে এমন কথা বানাবো যেটা তারই অপমানজনক বিষয় হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখুন, 40 বছর এশার ওযু দিয়ে তিনি ফজর নামাজ, বাথরুম যাওয়া লাগে নাই, 40 বছর তার বাথরুম ধরে নাই। বাহ, এটা যে আপনি বলেন তো একটা মানুষকে আপনি কি বানালেন, চিন্তা করে দেখুন। এই জাতীয় কথা, বাড়তি কথা কেন বলে? কিছু মানুষ সেটা বলে, উনি নিজেও বলেন নাই, অন্যরা সেটা কিন্তু বানিয়ে বলে। हजरत इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह अलैह 40 साल ऐसे गुजरे हैं इशा के वजू से आपने फजर की नमाज पढ़ी है। কারণ কোন মানুষ 40 বছর জেগে থাকছেন সারা রাত, এরকম কোন বাস্তবতাও নাই। তারা বড় তাবেই লেভেলের মানুষ ছিলেন, সুতরাং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ কাজ করবেন। খায়রুল কুরুনের যুগের মানুষ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতে তোমরা কিছু ঘুমাও কিছু জাগো, আর তিনি 40 বছর জেগে গেলেন, এগুলো মিথ্যা এবং বানোয়াট কথা। এগুলি কথা বিশ্বাস করার কোনো কারণ নাই। এর দ্বারা তার কোনো মর্যাদা বাড়ে না, বরং মর্যাদা হানি হয়। আমরা না বুঝে তার মর্যাদা বাড়ানোর জন্য এগুলো ফজিলতের বানানো কিচ্ছা কাহিনী বের করেছে। তিনার একটা গুণ ছিল, তিনি এশার সালাতের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করতেন। এরকম তিনি একটানা 40 বছর আমল করেছেন। সুবহানাল্লাহ। শুধু তিনি নয়, আরো অনেকেই এরকম আমল করেছেন। তাহলে সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার ভুল করে কেন? কারণ উনি 40 বছর ধরে এশার ওযু দিয়ে ফজর পড়ছেন। তাহলে রাত্রে উনি ঘুম যান নাই 40 বছর? রাত্রে উনি স্ত্রী পরিবার পরিজনের হক আদায় করেন নাই, তারপরে উনি রাত্রে খাওয়া দাওয়াও করেন নাই, প্রস্রাব পায়খানাও হয় নাই, মানে সবকিছু থেকে মুক্ত, মানবীয় প্রকৃতি থেকে মুক্ত এক মানুষ ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য উনি ভুল করতে পারেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রতিদিন একবার কোরআন খতম করতেন। ইমাম আজম আবু হানিফা প্রতিদিন রাতে 500 রাকাত নামাজ পড়তেন। ইমাম আজম আবু হানিফার ব্যাপারে ইমামে হাসকাফি দুররে মুখতারে লিখেছেন, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম। স্বপ্নে আবু হানিফা আমার আল্লাহকে 100 বার দেখেছেন। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীকে পোষায়নি আবু হানিফার মতো এত বড় একজন ব্যক্তি, অথচ বলা হয়েছে যে একটানা 40 বছর 50 বছর যাবত এশার ওযু দ্বারা ফজরের সালাত আদায় করেছে। এই একটা অভিযোগে ভক্তরা শেষ, একটা অভিযোগে কত বড় বদের বদ, এত বড় আলেম সম্পর্কে একটা মিথ্যা গাঁজাখড়ি কথা তৈরি করেছে যে 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছে। কত খারাপ এরা বলেন তো দেখি, কত নোংরা, কেন মিথ্যা অপবাদ দিল? মক্কা ঘরে সর্বশেষ যেদিন 2 রাকাত সালাত আদায় করেন, সেই দিন প্রথম রাকাত আদায় করেন এক পা উঁচু করে, একবার কোরআন খতম দেন। দ্বিতীয় রাকাত আদায় করেন আরেকবার কোরআন খতম দেন। আচ্ছা, আপনার একবার এক পায়ের উপরে দাঁড়িয়ে কোরআন খতম দিছে এক রাকাতে, পরের রাকাতে আরেক পায়ের উপরে দাঁড়িয়ে আরেকবার কোরআন খতম দিছে। বলেন এত বড় গাঁজাখড়ি কথা হয় কি? বলেন দেখি, এটা কি ইমাম আবু হানিফা করেছেন? এটা বিশ্বাস হয়? এইভাবে অন্ধ অনুসরণ তৈরি হয়েছে। তিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন এভাবে 40 বছর। কত বছর? তার ওযুতে কেউ যদি ফজর পড়ে তো সারা রাত জেগে আছে, সে শরীরের হক আদায় করেনি, সে স্ত্রীর কাছে রাত্রে যায়নি, তার 40 বছর, একদিন 2 দিন 10 দিন নয়। তারপরে হচ্ছে তো বড় হক হচ্ছে স্ত্রীর হক। স্ত্রীর হক নষ্ট করে, যেটা ফরজ সেটা নষ্ট করে ও রাতে তাহাজ্জুদ পড়বে, নফল কাজ করবে। এই ব্যক্তি যার সম্পর্কে বাড়াবাড়ি করেছে, তাকে ছোট করেছে, অসম্মান করেছে, তারপর মিথ্যা অপবাদ দিয়েছে। আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার ইতিহাস বলে দেখা যায় 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছে। অথচ আমরা মূলত তাকে ভালোবাসি, কেননা তিনি কত পরিমাণ আল্লাহকে ভয় করলে এই কথা বলা সম্ভব। ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেখানে সহিহ হাদিস পাবে ওটাই হলো আমার মাযহাব। এর চাইতে দামি কথা পাবেন খুঁজে? আমি ইমাম আবু হানিফার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা যদি কন্ট্রাডিকশন হয়, আমার কথাটা দেওয়ালে ছুরি মেরে নবীজির ওই কথাটা ধরে নাও। আর তুমি প্রতারক টান দিয়ে এসে তুমি তার ঘুম পাড়তে দিচ্ছ না, বলতে 40 বছরে এক টানা খালি রাত জাগছে, যা কোনো সাহাবীর ঘটলো না, যা কোনো নবী করলো না, কিসের সাথে কি লাগানি চলে আসছো।
আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজের ওযু দিয়েই ফজর পড়েছেন 40 বছর। এশার নামাজের ওযু দিয়ে 40 বছর নামাজ পড়ছে, তাও আবার ফজরের নামাজ। একটা বিষয় ভালো করে বলে নেই, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের জন্য যেই খেদমত করে গেছেন কিয়ামত পর্যন্ত সেই খেদমতের একটা ফজিলত আমরা পাবো। আবার দোয়া করছি আল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গায় নিন, কিন্তু তার জন্য মিথ্যা কথা তার নামে আমরা চাপাবো না, এটা ডাইরেক্ট হবে। আবু হানিফা আল্লাহু আকবার 40 বছর যাবত ইশারার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়াইছে। লাস্টে লিখছে কি জানেন, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এতই বড় পরেজগার ব্যক্তি ছিলেন, তিনি এশার সময়তে ওযু করতেন আর ওই ওযুটা দিয়ে একদম ফজর পর্যন্ত নামাজ পড়তেন। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না, একদম টানা 40 বছর। বলুন এটা সম্ভব? আরে যারা এইসব কাহিনী লিখছে, ঘটনা লিখছে, তারা মানুষ না পায় যে আমরা বুঝতে পারি না।